বিয়ের পরে সন্তান হচ্ছে না, আসলে দোষটা কার? এক পক্ষ বলবে নারীর দোষ, আরেক পক্ষ বলবে পুরুষের দোষ। আমার উত্তর হবে সরাসরি দুইজনেরই দোষ। সন্তান হওয়া শুধুমাত্র স্বামী স্ত্রী মেলামেশা, লম্বা সময় সংসার করাটাকে বোঝানো হয় না। সন্তান হওয়া একটা লম্বা প্রসেস এবং এটা 8টি ধাপের উপর নির্ভর করে। গুরুত্বপূর্ণ কিছু নিয়মের যদি ত্রুটি হয় সেক্ষেত্রে এই 8টি ধাপ কোনো না কোনো ধাপে এক ধরনের জটিলতা তৈরি হয়, আলটিমেটলি গর্ভধারণ থেকে স্বামী স্ত্রী দূরে ছিটকে পড়ে যায়। সন্তান না হলে এই সমাজ কখনো কখনো নারীকে দায়ী করে, কখনো কখনো একটা পুরুষের উপর দায়ী করে থাকে। কিন্তু মেডিকেল এবং বিজ্ঞান দিয়ে যদি আমি বিচার বিশ্লেষণ করি, দুজনকে দায়ী করাটাই ভুল হবে। কারণ মেডিকেল সায়েন্স বলে সন্তান না হওয়ার কারণ হিসেবে নারী দায়ী থাকতে পারে, অনেক ক্ষেত্রে পুরুষ দায়ী থাকতে পারে, অথবা দুজনই দায়ী থাকতে পারে। কোনো কারণ ছাড়াই সন্তান না হওয়ার প্রবলেম হতে পারে। সন্তান আসলে কার জন্য হচ্ছে না এটা জানার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে সন্তান হওয়ার জন্য দুজনের বডিতে কি কি ঠিক থাকতে হবে। আমি যদি পুরুষের দিক থেকে ব্যাখ্যা করতে চাই সেক্ষেত্রে পুরুষের টেস্টিস বা অন্ডথলি, সেখানে একটা পুরুষের স্পার্ম বা শুক্রাণু তৈরি হয় এবং সেই শুক্রাণু ম্যাচিউর হয়। ম্যাচিউর হওয়ার পরে সেই শুক্রাণু ট্রান্সফর্ম হয়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সেটা জরায়ুতে গিয়ে জরায়ুর ফেলোপিয়ান টিউবে পৌঁছায়, সেখানে ফার্টিলাইজেশন হয়, ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়। আলটিমেটলি ফেলোপিয়ান টিউব তখন সেটা জরায়ুতে নিয়ে মধ্যকার জায়গাতে সেটা ইমপ্লান্ট করে। নারীর ক্ষেত্রে যদি আমি ব্যাখ্যা করি, নারীর ব্রেন থেকে কিছু হরমোন নিঃসরণ হয়। সেই হরমোন নারীর ডিম্বাশয়ে থাকা ম্যাচিউর ডিমগুলোকে অভুলেশন বা ডিম্বস্ফুটন প্রক্রিয়া করতে প্রসিড করতে বলে। আলটিমেটলি নারীর ডিম্বাশয় থেকে ডিম রিলিজ হয়, সেই ডিম ফেলোপিয়ান টিউবে এসে শুক্রাণুর জন্য অপেক্ষা করতে থাকে এবং আলটিমেটলি ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়ে ফার্টিলাইজেশন হয়, জরায়ুতে যায় এবং জরায়ুতে ইমপ্লান্টেশন হয়। পুরুষের ক্ষেত্রে শুক্রাণুর কোয়ালিটি কোয়ান্টিটি ভালো থাকতে হবে, নারীর ক্ষেত্রে একইভাবে নারীর ম্যাচিউর ডিম্বাণু থাকতে হবে এবং সেটা মিলিত হয়ে এমব্রায়ো তৈরি হয়ে জরায়ুর মধ্যকার অবস্থায় এসে ইমপ্লান্টেশন প্রসিড করতে হবে। এই যে একটা প্রক্রিয়া যেটা আপনাদেরকে বললাম, এই প্রক্রিয়ার যে কোনো একটা প্রক্রিয়ায় যদি কোনো গরমিল হয় সেক্ষেত্রে সন্তান হবে না। সুতরাং একটা পুরুষের সন্তান হবে কিনা সেটা পরীক্ষা করতে চাইলে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ পুরুষের প্রাথমিকভাবে দেখা দিতে পারে। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা পুরুষ তার স্ত্রীর সাথে মেলামেশার যে একটা সক্ষমতা সেটা কমতে থাকবে, পুরুষের তলপেট বাড়তে থাকবে, মাথার চুল পড়তে থাকবে, শারীরিক শক্তি কমে যেতে থাকবে। এই প্রবলেমগুলো না থাকার পরেও গর্ভে সন্তান না হওয়ার মতো প্রবলেম তৈরি হতে পারে। তাই একজন পুরুষ সে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে স্বাভাবিক কিনা সেটাও যদি মূল্যায়ন করতে চান সেক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস নামক এক ধরনের টেস্ট করতে হবে। এই সিমেন অ্যানালাইসিসে সাধারণত বোঝা যায় একটা পুরুষের শুক্রাণুর গুণগত মান এবং পরিমাণ সেটা স্বাভাবিক আছে কিনা। এখন যদি আপনি জানতে চান যে পুরুষের কি কি সমস্যার কারণে গর্ভে সন্তান হবে না, এক নম্বর হচ্ছে পুরুষের শুক্রাণুর উৎপাদনের যদি কোনো সমস্যা থাকে। একটা শুক্রাণু উৎপাদনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান দরকার। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা পুরুষের অন্ডথলির স্বাভাবিক কাজকর্ম সেটা সক্রিয় থাকতে হবে। পুরুষের দেহে পর্যাপ্ত ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, পুরুষ হরমোন যেটাকে টেস্টোস্টেরন বলা হয় সেটা স্বাভাবিক থাকতে হবে এবং এই হরমোনাল ফাংশনটাকে সক্রিয় রাখতে হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড এবং টেস্টিকুলার হরমোন অ্যাক্সিস সক্রিয় থাকতে হয়। একটা পুরুষ সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ প্রকাশ পায়। সেই লক্ষণগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা পুরুষ যদি হঠাৎ করে তার অন্ডথলিতে ব্যথা ব্যথা অনুভব করতে থাকে, তার অন্ডকোষ যে কোনো একটা যদি ছোট হতে থাকে, অতীতে বা ছোটবেলা তার অন্ডকোষে যদি কোনো বড় ধরনের আঘাত পেয়ে থাকে এবং আনডিসেন্ডেড টেস্টিস যেখানে থাকার কথা সে জায়গায় যদি না থেকে একটা থাকে, সেক্ষেত্রেও গর্ভে সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলতে পারে। এছাড়াও ভেরিকোসিল, পুরুষের টেস্টোস্টেরন হরমোন, স্পার্মের গতি কম, সক্রিয়তা যদি না দেখা দেয় সেক্ষেত্রেও গর্ভে সন্তান না হওয়ার মতো প্রবলেম তৈরি হতে পারে। একটা নারীর দিক থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবলেম হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে ওভুলেশন বা ডিম্বস্ফোটন, সেটা যদি সঠিকভাবে না হয় সেক্ষেত্রে দিনের পর দিন মেলামেশা করলে গর্ভে সন্তান হবে না। নারীদের ফেলোপিয়ান টিউব সেটা ক্লিয়ার এবং সক্রিয় থাকতে হবে। জরায়ুর গঠন এবং লাইনিং যদি উপযুক্ত না থাকে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নারীদের হরমোনাল সেটা ব্যালেন্স থাকতে হবে। একটা নারীর কয়েকটি লক্ষণ থাকলে বুঝতে হবে সে নারীর গর্ভে সন্তান ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। তার মধ্যে এক হচ্ছে নারীদের সবসময় যদি মাসিক অনিয়মিত হয়। অনিয়মিত কখন বুঝবেন? একটা নারীর মাসিক যদি 25 দিনের আগে হয়ে যায় এবং 45 দিনের পরে হয়, ব্লিডিং সেটা যদি 2 থেকে 3 দিনের কম হয় সেক্ষেত্রে তার গর্ভে সন্তান ধারণ করার সক্ষমতা কমে যাচ্ছে। নারীদের পিরিয়ডের সময় অতিরিক্ত ব্যথা যদি হয়, স্বামী স্ত্রী মেলামেশার সময় যদি অতিরিক্ত ব্যথা বা যন্ত্রণাদায়ক মিলন হয় সেক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। প্রস্রাবের সময় যদি সবসময় ব্যথা হয়, প্রস্রাবের রাস্তা এবং প্রস্রাবের সাইড, এটাও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। অতিরিক্ত পিরিয়ডের রক্তপাত যদি হয় এটাও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। সুতরাং সন্তান না হওয়া এটা কোনো
কোনো নারী বা পুরুষের একক সমস্যা না, এটা একটা বিভিন্ন সিস্টেমের প্রবলেম হতে পারে। এই সিস্টেমগুলো ভালো রাখতে চাইলে প্রতিদিন কয়েকটি কাজ করুন। তার মধ্যে এক হচ্ছে প্রচুর পরিমাণে হাইড্রেশন বা পানি পান করতে থাকুন, খাদ্যাভ্যাসের পরিবর্তন আনুন, অস্বাস্থ্যকর খাদ্য বাদ দিন, অতিরিক্ত চিনি, অতিরিক্ত শর্করা, ভাত বা চর্বি জাতীয় খাদ্যগুলো কম খান। নারীরা আজকে থেকে ফলিক অ্যাসিড শুরু করুন, পুরুষরা ভিটামিন ই, মাল্টিভিটামিন এগুলো খাওয়া শুরু করুন। সেক্ষেত্রে গর্ভধারণ অনেকটাই সহজ হয়ে যাবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক সময়ে মেলামেশা করতে হবে। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।